সালটা ছিল 2009। কমার্শিয়ালি এবছরই আমি ডান্স প্রোগ্রামে অ্যাটেন্ড করি। 2009 টু 2025 অনেকটা সময়, প্রায় 16-17 বছর এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমি জড়িত। তো আমার কাছে মনে হয়েছে এবছরটাই আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি বাড়িয়ে দিয়েছে। খুলনা জেলার গীতা একাডেমি নামক পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনা এবং সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কয়রা উপজেলার সহসভাপতি পদে আমাকে নিযুক্ত করা হয়েছে। থ্যাঙ্কস টু গীতা একাডেমি, বিশেষ করে প্রসঞ্জিৎ দত্ত দাদাকে। উনি খুলনা জেলা কমিটির সভাপতি গীতা একাডেমি। আমাদের কয়রা উপজেলাতে উনি কাজ করবেন কয়রার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী, দলিত, ঋষি সম্প্রদায় এবং অন্যান্য যারা নিচু বর্ণের বলে আমরা জানি অবজ্ঞা করা হয়, তাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় না। তাদেরকে এই কর্মকাণ্ডে ফিরিয়ে আনার জন্য গীতা একাডেমি উদ্যোগ গ্রহণ করেছেন। আর গীতা একাডেমি কোনো সাম্প্রদায়িক বিশেষ একাডেমি নয়। এখানে সব ধর্মের দলিত শ্রেণী, নিম্নবর্ণের শ্রেণীর শিশুরা অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে বড় পরিসরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগদান করা এবং তাদেরকে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মান উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে চালু করেছে গীতা একাডেমি। 2025 সালের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদি ইউনিয়নে এই প্রতিযোগিতা ছিল, আয়োজন করা হয়েছিল। কয়রা উপজেলাব্যাপী এই প্রোগ্রামটা আয়োজন করা হবে সামনে। তো আপনারা যারা নিচু বর্ণের এবং দলিত শ্রেণীর আছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে অনুরোধ করব আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে বড় পরিসরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা এবং আপনাদের নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয় সব কিছুর সুযোগ করে দেওয়া হবে।